আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার বিকেলের নাস্তা রেসিপি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। তারপর চুলায় বসিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। পানিটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, 4 চামচ চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি মিষ্টিটা করে নিতে পারেন। চিনিটা দিয়ে তারপর দিয়ে দেব কুড়ানো নারিকেল। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। নারকেল বলক চলে আসলে তারপর দিয়ে দেব 2 কাপ আটা। তারপর 1 মিনিট ফুটিয়ে নাড়াচাড়া করে আমি আটা করে নেব। অনেকটা সফট একটা আটা। তারপর নাড়াচাড়া করে আমি ঠান্ডা করে নেব আটাটাকে। তারপর দিয়ে দেব সয়াবিন তেল বা সাদা তেল, দিয়ে আটাটাকে মথে নেব। আটাটার সাথে তেল অ্যাড করলে অনেকটা সফট এবং হাতে লেগে থাকবে না, সেই জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হয়। ভালো করে মথে নিয়ে আমি আমার ডিজাইনের জন্য ছোট করে লিচি কেটে নেব। যেহেতু বিকেলের নাস্তা কিংবা বিস্কিট রেসিপি, আপনারা যদি একটু সুন্দর করে ডিজাইন করেন বাচ্চাদেরও অনেক পছন্দ হয়। সেই জন্য আমি বাচ্চাদের দিক দৃষ্টি কিংবা বিকেলের নাস্তা চায়ের সাথে এই খাবারটা অনেক ভালো লাগে। আর যেহেতু আমি চিনি দিয়েছি, এক্সট্রা শিরা দিতে হবে না। তারপর আমি লম্বা লম্বা করে তারপর একটা চাকুর সাহায্যে কেটে নেব। নিয়ে কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নেব। তেলটা একটু কম হয়েছে, সেই জন্য তেল দিয়ে যাতে চাপ দিলেই কাঁটা চামচটা উঠে যায় সেরকমভাবে করে নিতে হবে। তারপর হালকা করে 2 আঙ্গুলে মধ্যে দিয়ে হালকা ট্যাপ করে নিলেই ডিজাইন হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো করে এভাবে ডিজাইন করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো করে ডিজাইন করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা বিস্কিট পিঠা বা বিস্কিট বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে ওভেনেও কুক করে নিতে পারেন হালকা তেল ব্রাশ করে। সবটুকু পিঠা আমি তৈরি করে নিলাম বা বিস্কিট তৈরি করে নিলাম। তারপর মিডিয়াম গরমে তেলের মধ্যে আমি দিয়ে দিব একে একে বিকেলের নাস্তা। একদম ডুবন্ত তেলে আমি ফ্রাই করে নেব। প্রথম অবস্থায় যদি আঁচটা কম দেন তাহলে অনেকটা তেল নিয়ে নেবে, সেই জন্য আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আমি চেষ্টা করছিলাম প্রথম অবস্থায় নাড়াচাড়া করার জন্য, ভাবলাম যে না ভেঙে যাবে। যেহেতু নারকেল আছে, নারকেলে কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে। আপনারা চাইলে নারকেলটাও স্কিপ করতে পারেন, শুধু ডিম দিয়েও করতে পারেন। তারপর এক সাইড হয়ে গেছে, তারপর আমি আরেক সাইড করে নেব। আর সাথে চিনি অ্যাড করার কারণে ক্যারামেলের যে চিনির মতো এরকম একটু লাল লাল হয়ে যাবে, সেই জন্য চিনি অ্যাড না করলে এত তাড়াতাড়ি ব্রাউন কালার হবে না। প্রথমে আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে তারপর চুলার আঁচটাকে একদম মিডিয়াম করে নিয়েছি। নিয়ে আমি উল্টে পাল্টে 2 সাইড ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তারপর এক একে আমি চুলা থেকে উঠিয়ে নেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন। বিকেলের চা কিংবা সকালের নাস্তায় এই খাবারটা অবশ্যই রাখতে পারেন। বাচ্চাদের অনেক পছন্দের খাবার।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।